আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণা শুরু, প্রার্থীরা যা করতে পারবেন যা পারবেন না। কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা শুরু করবে? শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের। সর্বশেষ জানাবো সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচনী প্রচারণা শুরু, প্রার্থীরা যা করতে পারবেন যা পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা গতকাল বুধবার প্রতীক বরাদ্দ পেয়েছেন। আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে, অর্থাৎ প্রচারণার জন্য 20 দিন সময় পাচ্ছেন প্রার্থীরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সব প্রার্থী ও সংশ্লিষ্টদের আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন ইসি। নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাতে পারবেন, তবে প্রচারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য, বিদ্বেষমূলক প্রচার বা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এবারে নির্বাচনের পোস্টারও ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা, যে নিষেধাজ্ঞা দেশে প্রথমবার কোনো নির্বাচনে দেয়া হয়েছে। নির্বাচনী জনসভা বা সমাবেশ আয়োজনে দলগুলোর কোনো বাধা নেই, তবে সভা সমাবেশ আয়োজন করার অন্তত 24 ঘণ্টা আগে জনসভার দিন, তারিখ ও সময় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনো সভা সমাবেশ করতে পারবেন না প্রার্থীরা। সড়ক, মহাসড়কে কিংবা জনপথে জনসভা বা পথসভা করলেও ব্যবস্থা নেবে ইসি। নিষিদ্ধ করা হয়েছে প্রার্থীর পক্ষে বিদেশে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সমাবেশ আয়োজনের সুযোগ। প্রচলিত নীতি অনুযায়ী পোস্টার নির্বাচনী প্রচারের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল, তবে এবার সেই পোস্টারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, অর্থাৎ প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না। যে কোনো ধরনের প্রচার সামগ্রীতে পলিথিন, রেক্সিন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার কোনোটিরই দৈর্ঘ্য 16 ফুট ও প্রস্থে 9 ফুটের বেশি নয়। পাশাপাশি নির্বাচনী প্রচারে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনও থাকছে নানা বিধিনিষেধ। আচরণবিধিতেও বলা হয়েছে ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন হতে হবে সাদা কালো। ব্যানার সর্বোচ্চ 10 ফুট বাই 4 ফুট হতে পারবে। লিফলেট বা হ্যান্ডবিলের আয়তন হতে পারে সর্বোচ্চ A4 আকৃতির, আর ফেস্টুনের সর্বোচ্চ মাপ বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ 18 ইঞ্চি বাই 24 ইঞ্চিতে। নির্বাচন কমিশন জানিয়েছে ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল বা ফেস্টুনের প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপানো যাবে না। প্রার্থীর ছবি হতে হবে শুধু পোর্ট্রেট আকারের। প্রচারে ব্যবহার করা ছবির আয়তন সর্বোচ্চ 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার হতে পারে। নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের প্রচার সামগ্রীতে কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। কোনো প্রার্থী নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা 3 মিটারের বেশি হতে পারবে না। প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট বা প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন, তবে প্রচার শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীর দল বা সংশ্লিষ্ট পেজের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল সহ শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। এছাড়া অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করা যাবে না। ঋণাত্মক, মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে নির্বাচনী আচরণবিধিতে। প্রতিপক্ষ নারী, সংখ্যালঘু বা যে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক, উস্কানিমূলক ভাষাও ব্যবহার করা যাবে না। অপব্যবহার করা যাবে না ধর্মীয় বা জাতিগত অনুভূতি। সব প্রচার কন্টেন্ট প্রকাশের আগেই সত্যতা যাচাই করতে হবে। মিথ্যা, বিভ্রান্তিকর, অশ্লীল বা মানহানিকর কন্টেন্ট তৈরি বা শেয়ার করা যাবে না। কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা শুরু করবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বৃহস্পতিবার শুরু হলো নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে সংসদ নির্বাচনী প্রচারণার ঘণ্টা বেজে উঠল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। বিধি মোতাবেক প্রচার চালানো যাবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত।
12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিনে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আজ সকালে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। সিলেটের এই সমাবেশ সহ প্রথম দিনই মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের 2,500 সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে আজ বেলা 2টায় রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান সহ 10 দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এই জনসভা স্থলটি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15-র মধ্যে। রিপিট, আজ সকাল 10:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জিয়ারত শেষে প্রচার কর্মসূচি 3 নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ পর্যায়ের নেতারা প্রচারে অংশ নেবেন বলে দলটি জানিয়েছে। আজ বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে সিপিবি। আজ সকাল 9টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনী প্রচার শুরু করবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের। নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানি সংকট ও ভোটাধিকার ইস্যুকে সামনে আনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফর শেষে তিনি শহীদ জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান। বুধবার 21 জানুয়ারি দিবাগত রাত 1:45টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামের শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা, কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষকদের সমস্যার সমাধান এবং পানির সংকট দূর করতে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করতে চান তিনি। এই সময় শহীদ জিয়ার আমলের খাল খনন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান উপস্থিতদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কেউ সেই কর্মসূচি দেখেছেন বা জানেন কিনা? জবাবে উপস্থিত কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান তারা সেই সময়ের খাল খননের কাজ দেখেছেন। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা, বোন ও কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহ এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, দক্ষিণ সুরমার মাটি থেকে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করা হলো। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখান থেকেই দলের প্রচারণা এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। আগামী দিনের সুন্দর দেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের অনেক মানুষ লন্ডনে যান। এই বাস্তবতায় তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বিএনপি। তিনি জানান, প্রতিটি জেলায় প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে। তারেক রহমান বলেন, ডক্টর জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের একজন সদস্য হিসাবে আবারও আপনাদের কাছে আমার দাবি, 12 তারিখে ইনশাআল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতও তেমনই হবে। বুধবার রাতে সিলেট পৌঁছালে তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা, কর্মী ও স্থানীয় লোকজন দুলাভাই দুলাভাই দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান দিতে থাকেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।